আমরা এখন আছি বনগাঁ স্টেশনের পাশে কল্যাণ সংঘের পুজো মণ্ডপে। তো কল্যাণ সংঘের এই বছরের পুজো মণ্ডপের থিম হলো ভুতুড়ে বা পরিত্যক্ত শ্মশান। তো শ্মশানের ভিতরে যে ভূতগুলো, সেই ভূতগুলো তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে। এই যে ভূতগুলো কিন্তু নড়াচড়া করছে, মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। একদম একটা ন্যাচারাল লুক দেয়া হয়েছে এখানে ভুতুড়ে শ্মশানটির। আর দেখতেই পাচ্ছ দুটো তিনটে মেয়ে কিন্তু এদিক ওদিক ঘোরাঘুরি করছে, আর কিছু ভূত কিন্তু জায়গায় দাঁড়িয়ে কিন্তু অভিনয়টা করছে। আর এই প্যান্ডেলের ভেতরটা এতই সাউন্ড, বিকট সাউন্ড, যেখানে সত্যি বাচ্চাদের কিন্তু ভয় পাওয়ারই কথা, কারণ আমিও নিজে হঠাৎ করে ভয় পেয়ে গেছি। আর দেখতে পাচ্ছ কিন্তু এখানে ভোলানাথ দাঁড়িয়ে আছে, আর পাশেই কিন্তু রয়েছে শ্মশান। শ্মশানে কিন্তু মরা পোড়াচ্ছে একজন জ্যান্ত মানুষ। তো দেখতেই পাচ্ছ এই প্যান্ডেলের লুকটা। আর এই যে বসে আছে আমাদের ভোলানাথ, ভোলানাথও কিন্তু শ্মশানের মধ্যে, কিন্তু ভোলানাথকেও কিন্তু প্রতিষ্ঠিত করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু এই ভুতুড়ে প্যান্ডেলের যে লুকটা, সেটি অতি ন্যাচারাল করা হয়েছে যেন সবাই ভয় পায়। তার সঙ্গে এখন পুজো মণ্ডপটার ভেতরে ঢুকবো। আর পুজো মণ্ডপের ভেতরে আমাদের দুর্গা মাকে দেখতে পাচ্ছ, যে পুজো মণ্ডপের ভিতরে দুর্গা মা। তো দুর্গা মাকে এখানে ভালোই লাগছে। আর প্যান্ডেলটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব যে ভেতরের লুকটা কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছি উপরে একটি ঝাড়বাতির রূপে একটি ফুলের মতো করা হয়েছে, আর তারই পাশে সমস্ত কিছু কিন্তু কাপড় দিয়ে ডিজাইন করা হয়েছে। আর এইখানে রয়েছে একটি ফ্রেম রয়েছে, সেই ফ্রেমের মাঝখানে একটি সবুজ গাছ বসানো রয়েছে। তার সঙ্গে পাশে কিন্তু পরিত্যক্ত শ্মশানের যে বাড়ির, সেই বাড়ির শ্মশানের যে পোড়ো বাড়ি থাকে, সেই পোড়ো বাড়ির লুকটা কিন্তু এইখানে প্যান্ডেলের মধ্যেও কিন্তু তুলে ধরা হয়েছে। ডিজাইনটা সেরকমই লাগছে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে।